হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। চলো, গরম পড়ছে, আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে। পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না, আবার পাখা বন্ধ করেও থাকা যাচ্ছে না। কম্বল কিন্তু রয়েছে গায়ে আমাদের, বুঝেছো? কম্বল চলছে আর ফুল স্পিডে পাখা চলছে। পাখাটা এই জাস্ট এখন বন্ধ করলাম। ছেলেটার শরীরটা ভালো না, এই গ্ল্যান্ডের এগুলো খুব ব্যথা করছে, ওই জন্য দেখি একটু ভাবছি গরম শেক করে দেবো, বুঝেছো? ও উঠুক। আবার আজকে আছে ড্রয়িং পরীক্ষা। বাবা আর ভালো লাগছে না, কবে যে এই পরীক্ষা শেষ হবে। তা চলো, এই ড্রয়িং পরীক্ষা না হলে আজকেও স্কুলে যেত না, পরীক্ষার জন্য যেতে হবে। আর রনি এখন দাঁত ব্রাশ করছে, বাজারে যাবে। কি রান্না করি দেখি আজকে। চলো, সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থাকো। আর যারা ভালোবাসো তারা সাপোর্ট করো, আর যারা ভালোবাসো না তারা একটু ভালোবেসে নিয়েও সাপোর্ট করো, ঠিক আছে? চলো, এখনও চা খাইনি, চা খাবো। ভাবছিলাম যে একটু চা খাবো। এক একদিন না সকালবেলা উঠেই প্রচণ্ড চায়ের একটা যেন তৃষ্ণা এসে যায়। আর এক একদিন আবার মনে হয় যেন চাটা পরে খেলেও ভালো হয়। আজকে যেহেতু চাটা নেই, চাটা ফুরিয়ে গেছে, তাই আজকে চায়ের তেষ্টাটা বেশি পেয়ে গেছে। ঠিক আছে, তা রনিকে ভাবলাম একবারই রনি বাজার থেকে আসুক, দুজনে একসাথে চা খাবো, ঠিক আছে? চলো, এখন এবার একটু ক্যামেরা বন্ধ করি। আর চুলের অবস্থা দেখো, চুলটা কালকে বেঁধে শুইনি, বিরুনি করে শুইনি, জাস্ট খোপা করেই শুয়ে পড়েছি, যেটা আমি কোনোদিনও করতাম না জীবনে। চুল আঁচড়ে 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 সুন্দর করে বিনুনি করে তবে শুতাম, কিন্তু এখন কি অবস্থা, জোট মোট পাখি। এই চুলটা আমাকে এখন কতক্ষণ ধরে ছাড়াতে হবে। ঠিক আছে, চলো। চা বসিয়ে দিয়েছি, ছেলের হরলিক্স গুলে রেখেছি, দেব। আর রনি আজকে এনেছি ভোলা মাছ, ভোলা মাছের ঝাল করব, মুগের ডাল করব, আর এনেছি হচ্ছে একটু পেঁয়াজ কলি করব। আর এই মেথি শাকটা নিয়ে এসছে, কিন্তু বাছলে আর রনিকে দিতে পারবো না, ওই জন্য কালকে করব। যদি একটু ধনে পাতা আনতে কত ভালো হতো, কিন্তু ভোলা মাছ, তেলাপিয়া মাছ, এগুলো একটু ধনে পাতা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। রাখারই জায়গা নেই, দেখো কোনটা কিসে রাখবো। হাসছিস? কালকে যে আমি অতটা টাইম সন্ধ্যা থেকে তোর পাশে বসে রইলাম, তুই তো আমাকে এগুলো দিলে আমি কাজগুলো তো করে দিতে পারতাম। এগুলো তো ঠিক মতো করতেও পারছিস না, প্লাস হচ্ছে তোর পড়াও নিজে পড়তেও পারছিস না, পড়ার সময়টা পুরো নষ্ট করে খেয়ে ফেলছিস। আমি তো বসে রইলাম, ঠায় তোর পাশে বসে থাকার মানে কি তাহলে বল? আমি সব কাজ কর্ম ফেলে তোর পাশে কনস্ট্যান্ট বসে থাকি, যে তোর যাতে কোনো অসুবিধা না হয়, কি কি লাগবে সেগুলো দিয়ে আমি করে দেবো। তো এই কাজগুলো তো আমি করে দিতে পারতাম। আজকে তোর পরীক্ষা, এগুলো তো তুই নিজে ভালো করতেও পারছিস না, প্লাস সময় নষ্ট হচ্ছে। এই জায়গাতে তুই অন্য কিছু পড়তে পারতিস সাবজেক্ট। কালকে কতবার তোকে জিজ্ঞেস করে গেলাম, বাবু এসইউপিডব্লিউতে কি লাগবে, এসইউপিডব্লিউতে কি লাগবে? কিছু লাগবে না মাম্মা, কিছু লাগবে না। কেমন মাথাটা গরম হয় তোমরা বলো। এখন 9:45 বাজে, 9:45 তো, এটা বড়ও হচ্ছে না, 9টা বাজতে 10 বাজে, আর ও এখন এগুলো করতে বসেছে। কোনো পড়াশোনা কিচ্ছু করলো না, শুধু এইগুলো নিয়ে বসে পড়লো, আর আমি সন্ধ্যে থেকে ওর দিকে ঠায় ঠায় বসে আছি। চলো, কাল রান্না বান্না আমার করতেও ইচ্ছা করে না এইসব সময়। যাই হোক, এই পেঁয়াজ কলিটা এখন, এই পেঁয়াজ কলি না, একটু ভেজ ডাল করবো, ওই জন্য একদম কথাবার্তা শোনে না গো, বিরক্তি লেগে যায়। ওর পরীক্ষা না তো, যেন মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। ভাল লাগছে না আমার, কিচ্ছু করতে ইচ্ছা করে না, মনে হয় রান্না বান্না বন্ধ করে দিয়ে শুধু ওর দিকে পড়ে থাকে। তাই তো করছি, তাতেও অসুবিধা হচ্ছে, তাই করছি, কিন্তু সব কাজ তাড়াতাড়ি করে সেরে সন্ধ্যে থেকে বসে থাকি, যাতে ওর কোনো অসুবিধা না হয়। চলো, ছেলেকে খাওয়াতে চলে এসেছি, খাইয়ে দিই, বকাও দিচ্ছি, আবার এদিকে কাজও করাচ্ছি। এই কাজও করাচ্ছি বলছি, খাইয়েও দিতে হচ্ছে। হ্যাঁ, মা হওয়ার কি জ্বালা, বোঝো তো? মা হওয়ার বড় জ্বালা গো, বড় জ্বালা। কথা সব শোনে, কাজও করে, কিন্তু এক এক সময় এমন অন্যায় কিছু করে ফেলে না গো, মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না। সরায় বাবা,
শরীরটাও ছেলেটার ভালো না। এনে এদিকে আয়। খেয়ে বিছানা গুছিয়ে দেবো। গোছাতে হবে না, আমি গুছিয়ে নেবো। লাগছে বাবা? কোথায় লাগছে সোনা? চল তো একটু শেক দিয়ে দিই, খেয়ে নে এক্ষুনি। দেখ মানে ওটা 2-3 বার দিলেই হয়ে যাবে। শেক দিয়ে দিই তারা। ওই গ্ল্যান্ডে মনে হয় কিছু ঠান্ডায় গ্ল্যান্ড বেড়েছে ওর, ওই জন্য না হাঁ করতে পারছে না, খেতে পারছে না। পরীক্ষার সময় বলো, কত সাবধানে ওকে রাখি জানো। এখনো পর্যন্ত গরম জলে চান, বেশি জলে চান হয় না। কোথায় উঠছিস? কোথায় বল? এটা লাইন নে বাবু। চলে টিভির সাথে চাই, ওটা ছাড়া এগোনো যায় না। বন্ধ করে দে। আচ্ছা, আমি এখন খাচ্ছি। কালকে মা দিয়েছিল কড়াইশুটির কচুরি, চানা আর হচ্ছে লিকার চা, অনেকটা দিয়েছিল বুঝেছো। এগুলো সব ছিল। এটা জমিয়ে খাওয়ার মজাটাই কি আলাদা। কার কার ভালো লাগছে এই খাবারটা বলো, কে কে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি, হেবি মনের মতন খাবার। চাটা ধোঁয়া উঠছে, একটু ঠান্ডা হয়ে এসছে। এখন একটু করে লুচি মুখে দেবো, চানা মুখে দেবো, আর একটু করে ওয়ান সিপ করে চা নেব, বুঝেছো? ঠিক আছে, চলো চলো এখন শাক বাছতে বসে গেছি। কিন্তু শাক বাছতে বসেছি, এনার্জি নিতে হবে তো বলো। আর মেথি শাক বাছছি, তার জন্য ফুল স্পিডে গান চালিয়ে দিয়েছি, বুঝলে। গান চালিয়েছি, গান শুনতে শুনতে আমি শাক বাছছি। আর আশা ভোসলের গানটা চালিয়েছি। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। দেখছো আমার ঠোঁটটা কেমন নড়ছে? একদম অনেকটা শাক ছিল জানো, তার কিভাবে যে শাকটা বাছা হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আর মেথি শাক বাছতে বাছতে দেখো তার আগে একটু পেঁয়াজ কলিও কেটে নিয়েছি। এটা ছিল ঘরে রাখা, ভাবলাম কেটেই নি। আর দেখতে পাচ্ছ আসার পরপর 5-6টা ওই হিটস গানগুলো হয় না, সেগুলো চালিয়ে দিয়েছিলাম। আর এত ভাল লাগছে না, পরপর শুনে যাচ্ছি। আর বেশ আনন্দ লাগে গান শুনতে শুনতে কাজ করতে, মজাই আলাদা। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। অনেকক্ষণ পর মানে আমি দুপুরবেলার কোনো খাওয়া দাওয়া কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি, কিচ্ছু না। কারণ এত মনটা খারাপ ছিল, ছেলের শরীরটা ঠিক নয় মানে কি, এইসব জায়গা ছেলের এত ব্যথা হয়েছে, ফুলে যাচ্ছে, আমার ভয় লাগছে অন্য কিছু। তা ওই জন্য আজকে যেহেতু ড্রয়িং পরীক্ষা ছিল, ওকে স্কুল যেতে হয়েছে, তা ওইটা দেখেছি তো একটু শেক দিয়ে দিয়েছি। ওটা দেখার পরে এত মনটা খারাপ, মানে দুপুরবেলা খাইও নি, ও আসার পরেই আমি ভাত খেয়েছি। তা ভালো লাগছিল না কিছু, ভাবছিলাম পরীক্ষা এসে গেছে তো, বুধবার থেকে পরীক্ষা, কি জানি ছেলেটা কীরকম কি থাকবে, এই নিয়ে রনির সাথেও কথা বলছিলাম। বিকেলবেলা এলো, এই যে দেখো আমি শেক দিয়ে, আমি ওই গরম চাটু বসিয়ে শেক দিয়ে ওটা বেঁধে দিয়েছি, আমি এটা থাক। আর ভাতটাকে আরেকটু গলিয়েছি, বুঝেছো, ভাতটাকে গলিয়ে চটকে ডাল দিয়ে মেখে মাছ দিয়ে খাইয়ে দিয়েছি। তা ওই রয়েছে, খক খক করে কাশছে, কিন্তু দেখো পাখাটা কিন্তু ঠিক চলে যাচ্ছে। বললাম পাখাটা একটু বন্ধ করে দিই না। তা চলো এখন একটু জামা পরেছি, একটু বাইরে বেরোবো, ওই জন্য একটু জামাটা পরে আছি। আর রাত্রেবেলার অল্প একটুখানি ওই ঘুগনি আছে, দেখা যাক। কিছু করতে আর ইচ্ছে করছে না আজকে, ভালো লাগছে না, দেখি বাইরে থেকে কিছু কিনে নিয়ে ভাবছি চলে আসি। ঠিক আছে চলো। ওর চিন্তাটা কি, এমনি শরীর খারাপ হোক ঠিক আছে বাবা, যে কদিন থাকবে থাকো, কিন্তু পরীক্ষাটা বুধবার থেকে, তো জন্য চিন্তাটা একটু বেশিই হয়ে যাচ্ছে। কি জানি, তা বলছো তো এখন মাম্মা শেকটা দিয়ে অনেকটা ভালো লাগছে। তা রাত্রেবেলাও আরেকবার শেক দিয়ে দেবো। দেখা যাক, যদি সেরকম বুঝি তাহলে কালকে একটু ডাক্তার দেখিয়ে নেবো। ঠিক আছে চলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি পড়েছিলাম, আমি তো হ্যাপি ভ্যালেন্টাইন। রনির জন্য আমি কিনে এনেছি। কি কিনেছি তোমাদেরকে দেখাইনি, আমি একটু জাস্ট শুয়ে পড়েছিলাম, ভালো লাগছে না শরীরটা।
আর দেখো রনি খুলবে, তারপরে দেখো। আর রনি আমার জন্য অনেক অনেক পাপড় এনেছে, আমি এগুলো ভালোবাসি খেতে খুব খুব। আর রনি দেয়া তো আছেই, একটা কুর্তি এসে গেছে, দেখাচ্ছি তোমাদের। মানে তাড়াতাড়ি ব্যাগটা রাখো না গো, ভিডিওটা তো অনেক বড় হয়ে সামনে এনে দেখাবি। তুমি তো বুঝে গেছোই জানি। সামনে নিয়েছি। এটা আরো হ্যান্ডসাম হয়ে যাবো। আরে কি হয়েছে জানো তো, ওই কিসের ছিল বাবু ওটা, ডেনভারের কিটটা দিয়েছিলাম। কিটের মধ্যে রেজারটা দাড়ি কামাতে, এমনই রেজার, দাড়ি কামাতে গিয়ে পুরো রেজারটা মট করে ভেঙে গেছে। আর আমার তো গেছে মটকা গরম হয়। মটকাটা ঠিক আছে, কিন্তু সেদিন থেকে আমি ভাবছি যে আমি যতক্ষণ না দিতে পারছি আমার শান্তি নেই। তাই এই জন্য এটা দিলাম। তাহলে দাম তো কি আছে, একবার মাখবে, একবার করবে, ঠিক আছে। আর দাঁড়াও, আর একটা জিনিস, রনির গিফট। ইরে হেলমেট আছে, দেখি সরো রনি। ফাটাফাটি। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না একটা চুড়িদার আসবে আমার এখনো। এই দেখো, এসব সব রনি পছন্দ করে দিয়েছে। এই যে এটা আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে,